মোবাইলের পর্দা থেকে বড় পর্দা, এটা আমি কালকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। যে ট্রেলারটা লুকস ভেরি প্রমিসিং। আমি নর্মালি যেরকম খারাপ চরিত্র অভিনয় করি আর কি সেরকমই খারাপ চরিত্র আর কি। রাফ অ্যান্ড টাফ চরিত্র, কথা কম কাজ বেশি। দেখাই যাচ্ছে পোস্টার হয়েছে সিক্স প্যাক দিয়ে। আজকে আমার সত্যি পরীক্ষার রেজাল্ট। এতদিন সেমিস্টার চলছিল, মিউজিক লঞ্চ, ট্রেলার লঞ্চ, তো আজকে পুরো মুভিটা আজকে গোটা পশ্চিমবাংলা দেখতে পারবে। এবং কিছু কিছু হলে হাউসফুল চলেছে, সেই রিপোর্টও পেয়েছি আজকে। আর আজকে মাধ্যমিকও রয়েছে এবং কিছু আজকে বিয়ের ডেটও রয়েছে, তার মাঝখানে হাউসফুল হয়েছে, এটা একটা বিরাট পাওনা। আর হোপ ফর দ্য বেস্ট। ছোট পর্দা দিয়ে বড় পর্দায় কি অনুভূতি? হ্যাঁ, ছোটো মোবাইলের পর্দা থেকে বড় পর্দা, এটা আমি কালকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম। তো এই জার্নি ছোটো থেকে বড় হতে যেরকম জার্নি দরকার, ছক ভাঙা এসে থেকে বেরিয়ে, তো এটা আমার কাছে একটা মেমোরেবল ডে। চরিত্রটা নিয়ে কি বলতে? চরিত্রটা নাম কমলেশ, রাফ অ্যান্ড টাফ চরিত্র, কথা কম কাজ বেশি, যেটা আমি নিজেও। তো কেন একটা কথা কম কাজ বেশি, সে একটা পেইন নিয়ে ভিতরে চলে, সেটা কেন চলে সেটা আজকে সিনেমা হলে দেখতে পারবে তোমরা। ডিরেক্টর অনিমেন্দার সঙ্গে কাজ করে কেমন লাগে? খুব ভালো লেগেছে। তার এটা প্রথম অন্য জনারের সিনেমা, এতদিন আর্ট টাইপের ফিল্ম করে এসছে, বাট বুদ্ধিজীবীদের জন্য, আজকে সবার জন্য করেছি। বলবো যে ট্রেলারটা লুকস ভেরি প্রমিসিং। আর অফকোর্স আমার বেস্ট ফ্রেন্ডের আজকে প্রথম ছবির প্রিমিয়ার, তো এটা তো স্পেশাল হবেই। এবং আমিও এসেছি সেটাকে আরও বেশি করে স্পেশাল করতে এবং সাপোর্ট করতে আমার বন্ধুকে, বাস। আর সবাই তোমরা প্লিজ ভালো করে রেটিংস দিও ছবিটা। তো অফকোর্স অডিয়েন্সের দেখে ভীষণ ভালো লাগবে ছবিটা, আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। খাঁচা আমার সাথে অনির্বাণের দ্বিতীয় কাজ, আর মানে ডিরেক্টরের। আর মৃন্ময় তো বহুদিন ধরে ওকে চিনি, ও মিরাক্কেলের পার্টিসিপেন্ট ছিল, সেই সময় থেকে ও নিজেকে একটু একটু করে তৈরি করেছে, তখনই আমার মনে হয়েছিল খুব পোটেনশিয়াল আছে। এই ইউনিটের অনেকেই চেনা আসলে, কৃষ্ণ এখানটায় অভিনয় করেছে, কৃষ্ণ সেই ব্যাচেরই। তা যাই হোক, খুব পরিশ্রম করেছে, দেখাই যাচ্ছে পোস্টার হয়েছে সিক্স প্যাক দিয়ে। খুব ভালো ডান্সার, সিনেবাব বলে ওর এমনিতেই নিজস্ব একটা পরিচিতি রয়েছে। আর গল্পটাও খুব একটা মানে চেনা জানা শহুরে রিভেঞ্জ স্টোরির বাইরে আর একটু র একটা জিওগ্রাফিতে নিয়ে ফেলা হয়েছে, কাজেই প্রকৃতিটাও এখানে একটা চরিত্র। সব মিলিয়ে আমার ধারণা দর্শকের বেশ ভালো লাগবে। এটাই বলবো যে এই ছবিটার পেছনে লাস্ট 2 ইয়ার্সের হার্ডওয়ার্ক আছে, হার্ডশিপস আছে, অনেক কিছু করার পর ফাইনালি 2 বছর বাদে ছবিটা রিলিজ হচ্ছে। তো দর্শককে এটাই বলার যে খুব রিয়েল এবং রেয়ার টপিকের উপর ছবিটা, আপনারা রিলেট করতে পারবেন আই হোপ। তাই ভালো লাগুক খারাপ লাগুক সেই ফিডব্যাকটা তো দেবেন, কিন্তু সেটা দেওয়ার জন্য অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। মানে এই বিষয় নিয়ে আমার মনে হয় আরও অনেক বেশি ছবি হওয়ার প্রয়োজন আছে। এবং ছবিটা কেমন, আমি যেহেতু নিজেই ছবিতে অভিনয় করেছি সেজন্য আমি বলবো না, আপনারা দেখে বলুন ছবিটা কেমন লাগে। সব ছবিরই একটা বার্তা থাকে, এই বার্তাটা কতটা সমাজ গ্রহণ করতে পারবে বা আগামী দিনে কী কী বার্তা তারা পাবেন ছবি? আমার মনে হয় সব ছবির মধ্যেই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন পরিচালক এবং যার স্টোরি থাকে তার, এবং আমরা তো সেটা শুধুমাত্র এক্সিকিউট করে মানে অভিনয় করি এবং সেটা দর্শকের কাছে তুলে ধরি। তো সেখানে এই ছবির যে বার্তা আছে সেই বার্তাটা হচ্ছে মানুষকে আবার মানে যে সারা জীবন বা নানান রকম নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, বঞ্চনার মধ্যে দিয়ে গেছে, তার মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প।
রিভেঞ্জ ট্রাফিকিং তো খুব কমন একটা ইস্যু আর কি, সারা পৃথিবীতেই আছে। বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো আছেই। তো এই ইস্যুটাকে অ্যাড্রেস করা হয়, একেবারেই যে বাংলা সিনেমাতে অ্যাড্রেস করা হয়নি তা নয়, কিন্তু শুধুমাত্র এটাকে বেস করে নিয়ে গিয়ে খুব কম ছবি হয়েছে। তো যে কারণে এই ছবিটা খুব ইন্টারেস্টিং হবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে একজন নতুন যে আমাদের যে প্রোটাগনিস্ট মৃন্ময়, সে তার একটা প্রথম ছবি। সো বাংলা সিনেমার দর্শকের একটা নতুন কাজ, যদিও ডিরেক্টর হিসেবে অনির্বাণ নতুন নয়, কারণ টেলিভিশনে তার সাথে আমরা কাজ করেছি বা বাংলার মানুষ পরিচিত, কিন্তু ছবি হিসেবে যেহেতু প্রথম আর কি, তো সেক্ষেত্রে এটা দুজনেরই অগ্নি পরীক্ষা। এবং আমার তো বাংলা সিনেমার দর্শকের উপরে সেই আস্থা আছে। বাংলা সিনেমার দর্শক বরাবরই নতুন কাহিনীকার, পরিচালক এবং নতুন অভিনেতা এদেরকে যত্ন নিয়ে দেখেন। সো আমার ধারণা ছবির ভেতরে সেই পোটেনশিয়াল দর্শকের কাছ পর্যন্ত পৌঁছবে। এবার হ্যাঁ, এটা দায়িত্ব ডিরেক্টর প্রডিউসারেরও দায়িত্ব যে কীভাবে দর্শক পর্যন্ত ছবিটাকে নিয়ে যাওয়া যায়। তবে ইস্যুটা যে খুব রেলিভেন্ট সেই বিষয়ে আমি নিশ্চিত। কমার্শিয়াল ছবি তো মানে সব ছবিই কমার্শিয়াল, কমার্স যখন আছে সব ছবি কমার্শিয়াল, একটু টিজিগুলো আলাদা আলাদা হয়, এটা এদের ধরনের এটা এদের ধরনের। এই ছবিটা আমার মনে হয় সবার খুব পছন্দ হবে, ভালো লাগবে, কারণ পুরো ফুল একদম অ্যাকশন প্যাকড, মশালা সমস্ত সব কিছুই আছে, গানা বাজানা, অ্যাকশন, মার পিট, দুষ্টের দমন সব আছে, সব পাবে। আমি নর্মালি যেরকম খারাপ চরিত্র অভিনয় করি আর কি, সেরকমই খারাপ চরিত্র বলাই বাহুল্য। তবে হ্যাঁ, এইখানকার খারাপ চরিত্র আমরা সাধারণত যে ধরনের চরিত্র শহুরে চরিত্র করি এটা ঠিক তেমন না, কারণ এটা প্রেক্ষাপটটা একটু সাবাবস, একটু মফস্বল শহর। তো সেখানকার বলচাল, মানে কথা বলার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো তো একটু আলাদা হয়। কলকাতা শহর বা তুমি নিউ ইয়র্কের একজন বদমাইশ, সে যেরকম কথা বলবে বা যেভাবে বিহেভ করবে, একটা বাঁকুড়া বা পুরুলিয়ার কোনো একটা প্রত্যন্ত একটা গ্রামের বা মফস্বলের ছেলে বা মেয়ে, সে ভিলেনি হোক আর পজিটিভ ক্যারেক্টার হোক, সে কথা বলবে না, সেটাই আমাদের মিনিমাম প্রস্তুতি, যেটা আমার চরিত্র ছিল। হ্যাঁ, এখানে ক্যারেক্টার নেগেটিভ না, টাফ না। সিনেমা মৃন্ময় অ্যাকচুয়ালি মৃন্ময় ভীষণ ডেডিকেটেড ছেলে একটি। ও নিজেকে যেমনভাবে প্রিপেয়ার করেছে এই ফিল্মটার জন্যে, অ্যাজ পার ফিজিক ইজ কনসার্ন, অ্যাক্টিং ইজ কনসার্ন, ডান্স অ্যান্ড অল দ্যাট, সমস্ত কিছুতে দুর্দান্তভাবে একটা পাওয়ার প্যাক প্রেজেন্টেশন দিতে সবাই। বাবা, রজতাভ দত্ত, মীর, এরা তো আমাদের মানে এত পছন্দের মানুষ, মানে আমরা দর্শক হিসেবে এদের ফ্যান, আর তাদের সঙ্গে কাজ করার সুযোগ মানে দুর্দান্ত। অনিন্দ্য পুলকও আছে, অরুণাভদা আছে। অ্যাকচুয়ালি এখন তো সিনিয়রদের সঙ্গে কাজ করাটাকে খুব একটা প্রিভিলেজ বলে অনেকে মনে করে না, মনে করে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা এখনও মনে করি আমাদের জেনারেশনের অভিনেতা অভিনেত্রীরা এখনও সিনিয়রদের সঙ্গে কাজ করাটাকে সৌভাগ্য বলে মনে করে। আমি সেই দলেই পড়ি। অ্যাট লাস্ট আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। এতদিন বলে আসছিলাম 6 ফেব্রুয়ারি রিলিজ হবে, আসুন আসুন দেখুন। তো অ্যাট লাস্ট আজকে 6 ফেব্রুয়ারি, এবং আমাদের ছবিটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল রিলিজ হচ্ছে, 65 হলস। এবং আমি খবর পেলাম যে কোচবিহারে জয়া বলে একটি সিনেমা হল আছে, এবং সেটা অলরেডি পুরো হাউসফুল হয়ে গেছে, যেটা কিনা আমাদের হিরোর শহর। তো মনে হচ্ছে খুব ভালো হবে। আপনারা প্লিজ সবাই আসুন, ছবিটা হলে এসে দেখুন। আমার তো খুব ভালো লাগছে আর এক্সাইটমেন্ট হচ্ছে যে কী হবে, আমি ফিঙ্গার ক্রস করে রেখেছি, আশা করি খুব ভালো হবে। তো আপনারা প্লিজ দেখতে যান। থ্যাংক ইউ। খুব 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 এক্সাইটেড, খুব খুশি, সাথে একটু নার্ভাসনেসেরও কাজ করছে, কারণ এটা আমার ফার্স্ট বিগ স্ক্রিন। আশা করি সবার খুব খুব ভালো লাগবে খাঁচা, কারণ এটা ভালো লাগার মতনই একটা ছবি। যেরকম থ্রিলিং, সেরকম সাসপেন্স আছে, সেরকম অ্যাকশন একটা মুভি, তার সাথে ইমোশনাল কন্টেন্টস আছে, সব কিছু আছে। অবশ্যই হলে গিয়ে খাঁচা দেখো, অ্যান্ড আমাদেরকে ফিডব্যাক জানাতে একদম ভুলো না। খুব 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 ভালো লাগবে। আমরাও অনেক অপেক্ষায় বসে আছি তোমাদের ফিডব্যাক জানার জন্য। আমি এখানে আজকে ছবিটা দেখতে এসেছি, অনিন্দ্যকে শুভেচ্ছা জানাতে এসেছি, অনির্বাণকে শুভেচ্ছা জানাতে এসেছি, পুরো টিমকে জানাতে এসেছি, কারণ অনির্বাণের সাথে আমার বন্ধুত্ব লাস্ট 20 বছর। ও প্রথম শর্ট ফিল্মে আমি অভিনয় করেছিলাম এবং সেখান থেকে বন্ধুত্ব হয়। এবং এরকম একটা কাজ, এক্সপেরিমেন্টাল কাজ, নতুন ধরনের কাজ, নতুন ধারার কাজ, তো সেখানে আমার এখানে আসাটাই খাঁচার এন্টায়ার টিমকে, স্পেশালি অনিন্দ্য অভিনয় করেছে, ওর অভিনয় দেখাটা আমার কাছে সবসময় একটা শিক্ষার মতো।
সুতরাং এই পুরো বিষয়টার জন্য আমি এসেছি এবং খাঁচার টিমকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এটা নিশ্চিত আমি যে দর্শকের এই কাজ ভালো লাগবে। খুব এক্সাইটেড, ভালো লাগছে। অনেক দিন আগে কাজটা করেছিলাম, এখন ফাইনালি রিলিজ করছি আর আশা করছি দর্শকের ভালো লাগবে। অ্যান্ড আই পারফর্ম, সো নাচ নিয়ে আমি অলওয়েজ কনফিডেন্ট, সো আমি আশা করছি সবার খুব ভালো লাগবে কাজ। আমি খুবই এক্সাইটেড, কারণ অনির্বাণ দা আমার খুব প্রিয় একজন পরিচালক এবং আমার ফিল্মে আসা প্রথম লিড করা অনির্বাণ দা হাত ধরে অনির্বাণ দাই আমাকে সিলেক্ট করেছিল। তো কী বলবো, অনির্বাণ দা অ্যান্ড টিমকে আমার তরফ থেকে অনেক অনেক উইশেস, যাতে খুব ভালো। আর তার সাথে তাদের ছবির যে বিষয়, হিউম্যান ট্রাফিকিংয়ের উপরে ছবি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, কি বলবো? হ্যাঁ, অনির্বাণ দা বরাবরই খুব ভালো ভালো সাবজেক্ট চুজ করে করার জন্য। তো এইটা তো আমাদের মধ্যে চলছে এবং বেশ কিছু খবর এখন আসছে, অনেক কিছু ফাইলস রিলিজ হচ্ছে, তো তার মধ্যে এটা একটা কী বলবো মানে হটকেক। আমি তো এই ছবিটা পাঠ করিনি, কিন্তু আমার অনেক বন্ধুবান্ধবরা পাঠ করেছে, তারা আমাকে নিমন্ত্রণ করেছে বলে আমি চলে এসেছি ছবিটা দেখতে। ছবিটাকে দেখে নিই, আশা করছি ভালো হবে, কারণ ছবির ট্রেলার আমার খুব ভালো লেগেছে, ক্যামেরার কাজ ভালো লেগেছে, এডিট ভালো লেগেছে এবং কাস্টিং ইজ ভেরি গুড। মানে ওই গড়পড়তা ছবিতে দেখি না আমরা এক রকমের কাস্টিং, এক রকমের চেনামুখ, তা নয়। আমার মনে হয় সমস্ত ভালো অভিনেত্রীদের নিয়ে একটা ভালো কাজ আমরা দেখতে পাবো, আশা করা যাচ্ছে। বলা বলতে তো এখন দেখতে হবে, কারণ এটা আমার খুব পুরনো, খুব কাছের মানুষের ফার্স্ট কাজ বড় পর্দায়। ওর স্বপ্নটা আমি জানি, ওর স্বপ্নটা আমি দেখেছি ওর সাথে, কি ও একদিন বড় পর্দায় আসবে, সুন্দর গল্প নিয়ে দর্শকের মন জয় করবে। তো সেখানে আমি ভীষণ রকম এক্সাইটেড ওকে বড় পর্দায় প্রথমবার, ও যতটা এক্সাইটেড ওকে দেখার জন্য আমিও ঠিক ততটাই এক্সাইটেড। অ্যান্ড এটা এই টিমটার যখন শুনেছি, প্রচুর গল্প ওর কাছ থেকে শুনেছি, বিহাইন্ড দ্য সিনস, ইভেন সিনে শ্যুট করতে গিয়ে কী কী এক্সপিরিয়েন্স হয়েছে, কেমন ফিল করেছে, কোন সিনটা ওর কাছে কতটা ইম্পর্টেন্ট আমি অনেকটা বেশি জানি। তো সেই ক্ষেত্রে আমি ভীষণ রকম ওয়েট করছি আমি কখন ভেতরে যাব, স্টার্ট হবে অ্যান্ড আমি আমার বন্ধুকে বড় স্ক্রিনে দেখতে পাবো। তাছাড়া এই বাকি যারা কাস্টে রয়েছে, রজতাপদা, নেক্সট আমার মুভি রজতাপদার সাথে রিলিজ হচ্ছে 27 ফেব, তো রজতাপদার সাথেও দেখা হবে, সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। লেটস সি, হ্যাপি হ্যাপি হ্যাপি, সুপার হ্যাপি। ওই এতদিন ধরে পরীক্ষা দিয়েছি, ছোটোবেলা যেরকম হতো পরীক্ষা রেজাল্টের দিন পেট গুড় সেরকম একটু হচ্ছে, মিথ্যে কথা বলবো না, ভালো লাগছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। ট্রেলার যেমনভাবে আশীর্বাদ পেয়েছে, ভালোবাসা পেয়েছে দর্শকদের, আজকে ফিল্মটাও নিশ্চয়ই সেইভাবেই দর্শকদের আশীর্বাদ এবং ভালোবাসা পাবে।